এবার একটু আসুন দেখাই আপনাদেরকে যে এই বাংলায় অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে এই রাজ্যের এই বাংলার মানুষ তারা কতটা আনন্দ উচ্ছ্বাসে মেতে রয়েছেন। নদিয়ার দিকে যদি নজর রাখি, অর্থাৎ নদিয়ার আমরা জানি বাল্মীকি মুনির যে রামায়ণ, সেই রামায়ণের বঙ্গানুবাদও করেছিলেন কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাস ওঝা সেই সময় তৎকালীন অবিভক্ত বাংলা অর্থাৎ ফুলিয়ার বাসিন্দা ছিলেন এবং নদিয়াতে যেখানে দাঁড়িয়ে বা যেখানে বসে তিনি এই রামায়ণ রচনা করেছিলেন, বঙ্গানুবাদও করেছিলেন, ঠিক সেই জায়গার মানুষজন ফুলিয়ার বাসিন্দারা তারাও কিন্তু এই মুহূর্তে আনন্দে রয়েছেন, উচ্ছ্বাসে রয়েছেন। গ্রামের বাসিন্দারা কি বলছেন তাও আপনাদের সামনে তুলে ধরি, দেখুন। দেখতে দেখতে রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস এগিয়ে আসছে, আর আমি এখন যে গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে চলছি, এই রাস্তাটা সোজা কোথায় গেছে জানেন? এই বাংলায় রামায়ণকে যে ট্রান্সলেট করেছিল, অর্থাৎ সংস্কৃত যে রামায়ণ সেটাকে বাংলায় অনুবাদ করেছিলেন, আপনারা সবাই জানেন, কৃত্তিবাস ওঝা। এই মুহূর্তে আমি ফুলিয়ার সেই কৃত্তিবাস ওঝার যে বাসস্থান, যেখানে তিনি ছিলেন বা যেখানে বসে তিনি এই অনুবাদ করেছিলেন, আমি সরাসরি আপনাদের সেখানে নিয়ে যাব। আমরা এখন চলেছি কৃত্তিবাস ওঝার যে ফুলিয়ার বাড়ি, সেই ফুলিয়ার বাড়িতে। আর আমার সঙ্গে এরা কিন্তু রাত দিন সামনেই, যেহেতু রাম মন্দিরের উদ্বোধন, এরা এদের মতন ধর্মীয় সঙ্গীত পরিবেশন করতে করতেই গোটা গ্রাম প্রদক্ষিণ করে। কখনো গাছের নিচে বসে এরা হরিনাম সংকীর্তন করে, কখনো আবার যে কৃত্তিবাস ওঝার যে সমাধিস্থল সেখানে বসেও কিন্তু এরা একই রকমভাবে রাম গানে ব্যস্ত। রাম সীতারাম জয় সীতারাম, সীতারাম সীতারাম জয় সীতারাম। একদিকে যেরকম অযোধ্যার প্রস্তুতি পর্ব তুঙ্গে, ঠিক তার পাশাপাশি জেলায় জেলায় রামের যে জয়গান, সে জয়গানেও কিন্তু গ্রামবাসীরা তারা ব্যস্ত এই ফুলিয়ার কৃত্তিবাস ওঝার গ্রামে। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই যে আমার পেছনে যে গাছটা দেখা যাচ্ছে, ঠিক এই গাছের নিচে বসেই, যেটা শোনা যায়, এই গাছের নিচে বসেই কবি কৃত্তিবাস ওঝা তিনি সর্বপ্রথম যে রামায়ণ তাকে বাংলায় কনভার্ট করেছিলেন, অর্থাৎ বাংলায় অনুবাদ করেছিলেন। আর এই গাছের নিচেই চলছে রামের যে জয়গান, তার কারণ খুব শিগগিরই অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দির। আমি সাধারণ মানুষকে একবার জানবো যে এই যে গাছটা, এর নিচেই কি উনি? হ্যাঁ, এই গাছটার নিচেই আমাদের যে রামায়ণ বাংলায় অনুবাদ করেছিলেন কবি কৃত্তিবাস ওঝা, তা ইনি সেই এই বটগাছটার তলায় বসেই রামায়ণটা রচনা করেছিলেন। আজকে এই রামায়ণটা সারা বিশ্বে ছড়িয়ে গেছে। এটা আমাদের হচ্ছে নদিয়া জেলার গর্ব, মানে ঐতিহ্য জায়গা। যে এই যে গাছটার আপনারা বলছেন 500 বছর বয়স, এটা বা কত বছর, এই গাছটার কত বছর বয়স? কত? এটা তো আমরা বলতে পারবো না কত বছর, আনুমানিক 500 বছর বলা হচ্ছে। যখন চৈতন্য মহাপ্রভুর সময়কার থেকেই এই গাছ, প্রভুর আমলেই এই গাছ। যখন হরিদাস ঠাকুর 22 বাজারে বেদ মেরে যখন ভাসিয়ে দিয়েছিল, তখন এখানে এসে এই হরিনাম 3 লক্ষ নাম জপ করতেন। তখন আবার মহাপ্রভু একদিন হরিদাস ঠাকুরকে নিয়ে এই গঙ্গার ধার দিয়ে নীলাচলে চলে গিয়েছিলেন। এই তখনকার এই গাছ, কিন্তু তখনকার সেই নিম গাছটা নেই অবশ্য, এখন নষ্ট হয়ে গেছে। কিন্তু এই যে গাছ দেখা যাচ্ছে, এই বট অশ্বত্থ গাছ, এই গাছটা সে তখনকার আমলের। এই গাছের নিচে বসেই তিনি কিন্তু এই যে সংস্কৃত রামায়ণ, তাকে আরও যাতে সহজে যারা বাংলাভাষী তারা যাতে পড়তে বা বুঝতে পারে, তার জন্যই কিন্তু এই ব্যবস্থা করেছিলেন। যদিও সে পাণ্ডুলিপি কিন্তু এখন আর এখানে নেই, সেই পাণ্ডুলিপি রয়েছে ফ্রান্সে একটি সংগ্রহশালায়। ভারত সরকার তাকেও ফিরিয়ে আনবার একটা উদ্যোগ নিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখন শুধু এই যে রাম মন্দিরের যেইভাবে একদিকে রাম মন্দিরকে ঘিরে উন্মাদনা বাড়ছে, তার পাশাপাশি জেলায় অর্থাৎ নদিয়া জেলার যে ফুলিয়া, সেখানেও কিন্তু যে কৃত্তিবাস ওঝা তার বাড়িতেও একটা সাজসজ্জার রব। দিক দিয়ে খুব আমরা আনন্দিত যে আমরা কৃত্তিবাস ওঝার যে আপনার হলে
মানে পাশে আমরা আছি বা আমরা ওনার মন্দিরেই আছি, তা সেই দিক দিয়ে আমরা খুব আনন্দিত। তার বাংলা রামায়ণ রচনা করার পর ওনার যে রামায়ণগুলো আমরা সংস্কৃত অনেকেই আছি যে পারি না, যারা এখন সংস্কৃত পারে না তারা বাংলায় পড়ার মতো ক্ষমতা যাদের আছে তারা বাংলায় পড়ছে, বা ওনার মানে এই অনুবাদে আমরা অনেক নিজের থেকে অনুপ্রেরণিত। ওঝা বাংলায় যিনি রামায়ণ তিনি কনভার্ট করেছিলেন, সেই কীর্তিবাস ওঝার যিনি অনুবাদ করেছিলেন, সেই কীর্তিবাস ওঝার সমাধিস্থল হরিনাম সংকীর্তন কিন্তু এখানে চলছে। তুমি দেখতেই পাচ্ছ, কারণ এখানে যারা রাম ভক্ত আছে বা রাম সেবক আছে বলা চলে, অর্থাৎ এরা কিন্তু প্রত্যেকেই কীর্তিবাস ওঝার যে সমাধিস্থল সেখানে রাম নাম করতে তারা ব্যস্ত। এরা অপেক্ষায় আছে যে রাম মন্দির কবে উদ্বোধন হবে, সেই সন্ধিক্ষণ বা সেই সময়ের জন্য। একদিকে যেরকম অযোধ্যায় সাজো সাজো রব, ঠিক একই রকমভাবে এই ফুলিয়ায় কীর্তিবাস ওঝার যে জন্মস্থান বা যেখানে তিনি লিখেছিলেন, বাংলায় অনুবাদ করেছিলেন, সেই জন্ম বা মৃত্যু সমাধিস্থল, সেখানেও কিন্তু এখানে একই রকম উন্মাদনা চোখে পড়ছে। ভিডিও জার্নালিস্ট কাজল বসাকের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, নদিয়া।